হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম অ্যান্ড ভেরি ভেরি গুড মর্নিং টু ইউ। তোমাদের কি কার্যক্ষমতা চ্যাপ্টারটি এখনো পড়া হয়নি? ভাবছো কি কি নিউমেরিক্যাল করব, ভাবছো কি কি পড়বো? তাহলে তোমরা ঠিক জায়গায় ক্লিক করেছো। আজ তোমাদের আমি কার্যক্ষমতা শক্তি সাজেশন বলবো। কিন্তু সাজেশনে যাওয়ার আগে আমাদের পরীক্ষার সামনে কি কি করা কর্তব্য সে সম্পর্কে বলি। তোমরা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ফেসবুক বা ইনস্টাগ্রাম এখান থেকে তোমরা বেরিয়ে এসো, তাহলে তোমাদের ডিস্ট্রাকশন কমে যাবে, তোমরা ফোকাসড ওয়েতে পড়াশোনা করতে পারবে এবং তোমরা তোমাদের নির্দিষ্ট গোল অ্যাচিভ করতে পারবে এবং প্রপার ডেস্টিনেশনে গিয়ে পৌঁছাবে। নাম্বার টু, থিওরি এবং নিউমেরিক্যাল একসঙ্গে পড়ো। দেখো, ফিজিক্সের প্রতিটি অংশে থিওরি এবং সেই সঙ্গে নিউমেরিক্যাল আসে কতগুলি চ্যাপ্টার বাদ দিয়ে। তাহলে দেখো, তোমরা যদি আমার ওয়ান শট ভিডিওটা দেখে নাও একবার, তাহলে দেখবে প্রতিটি থিওরির সঙ্গে কি ধরনের নিউমেরিক্যাল আসে, কি কি এনসিইআরটি নিউমেরিক্যাল আছে, সেগুলো সমস্ত সলিউশন দেওয়া আছে। তোমরা যদি একবার দেখে নাও, দেখবে আর কোনো বই খাতা কিচ্ছু পড়তে হবে না, ওটা পড়লেই হবে। এরপরে দেখো নাম্বার টু, তোমাদের উইক এবং স্ট্রং এরিয়াটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। কার্যকর শক্তি যেটা উইক এরিয়া, সেই উইক এরিয়ায় আমার এই ওয়ান শট ভিডিওতে কি কি আছে সেগুলো দেখে নিলে, সেখানকার নিউমেরিক্যালগুলো লিখে নিলে এবং সেগুলো নিজে নিজে সলভ করলে হয়ে গেল। আবার দেখো 2015 থেকে 2023 পর্যন্ত এইচএসে যত ধরনের কোয়েশ্চেন এসেছিল তার সহজ সমাধান এই কার্যকরণ শক্তির চ্যাপ্টারটায় দেওয়া আছে। তোমরা যদি সেই পিওইকিউটা একবার দেখে নাও, তারপরে যদি সলভ করে নাও, দেখবে আর উইক এরিয়া থাকলো না, পুরোপুরি স্ট্রং হয়ে গেল। আর যেটা তোমাদের স্ট্রং এরিয়া, প্রথমে আমার কি করে বলো তো, ওয়ান শট ভিডিওটা পোজ করে সেখানকার নিউমেরিক্যালগুলো নিজে নিজে করে নাও এবং পিওইকিউটা নিজে নিজে সলভ করো, দেখো তোমাদের সলভ হয়েছে কিনা। ওকে। আর 4 নাম্বার, দিনের শেষে তোমরা 5+5 মিনিট সময় রাখো। এই 5 মিনিটটা কি করে বলো তো, এই পুরো দিনে তোমরা কি কি পড়লে সেটা অ্যানালাইজ করো, সেটাকে মেমোরাইজ করার চেষ্টা করো, কতটা মনে আছে কতটা মনে নেই, তাই না? তাহলে তোমাদের এখানে মেমোরি পাওয়ার বাড়বে। আর পরের 5 মিনিট আগামী দিনে তোমরা কি কি করবে তার আগে একটা রোডম্যাপ তৈরি করে নাও। তোমরা যদি এটা করতে পারো, দেখবে তোমরা পরের দিন আর কোনো টাইম নষ্ট হবে না এবং আরো তোমরা ফোকাসড ওয়েতে পড়তে পারবে। আর এই 5 মিনিটের রুটিন তোমাকে প্রপার ডেস্টিনেশনে পৌঁছে দেবে। আর লাস্ট নাম্বার, স্ট্রেস ফ্রি থাকো, পুষ্টিকর খাবার খাও, যোগা করো, আর কি বলতো, ভালো ভালো গান শোনো, মাইন্ডটা ঠিক রাখো, দেখবে মেমোরি পাওয়ার বেড়েছে, তোমাদের ব্রেনের ক্যাপাবিলিটি বেড়েছে। এরপরে আমরা সাজেশনে চলে আসি। দেখো, এই কার্যক্ষমতা শক্তি চ্যাপ্টারটি খুব ইম্পর্টেন্ট। দেখো, প্রথমে দেখো বলি কার্যের সংজ্ঞা। ধনাত্মক কার্য, ঋণাত্মক কার্য, কার্যহীন বল, এটা ভালো করে বুঝে নাও। বলের দ্বারা কার্য, বলের বিরুদ্ধে কার্য, কোনটা ধনাত্মক কোনটা ঋণাত্মক, এটা ভালো করে দেখে নাও। আর এখান থেকে খুব ইম্পর্টেন্ট, এই পরিবর্তনশীল বলের সাহায্যে কার্য, তাই না? তো পরিবর্তনশীল বলের সাহায্যে কার্য এফডিএক্স, এই অঙ্কগুলো তোমরা করতে কখনোই ভুলবে না। আবার তোমাদের বলতে পারে যে কোনো বলের ক্রিয়ায় একটি বস্তুর বেগ ভি প্রপোর্শনাল কি বলতো, x⁻½ কৃতকার্যের মান বের করো। তাহলে দেখো, এই বেগ থেকে তোমরা ত্বরণ বের করে নিতে পারবে না? বেগ থেকে ত্বরণ বের করলে তোমরা বল বের করতে পারবে। আবার বল থেকে যদি পেরে নাও, দেখে নেবে বলটা কি বলতো, ধ্রুবক বল না পরিবর্তনশীল বল। যদি ধ্রুবক বল হয় তাহলে বল ইন্টু সরণ, আর যদি পরিবর্তনশীল বল হয় তাহলে এটা। আবার তোমাদের বলতে পারে একটি বলের ক্রিয়ায় বস্তুর সরণ x=t³ কৃতকার্যের মান বের করো, বললো t=1 সেকেন্ড থেকে t=2 সেকেন্ডে কৃতকার্য বের করো। তাহলে দেখো এখান থেকে আবার সেই বেগ, তারপর ত্বরণ, তারপরে বল, এই বল বের করার পরে দেখবে যে বলটা পরিবর্তনশীল না ধ্রুবক। পরিবর্তনশীল বল হলে দেখো এই ফর্মুলা, আর ধ্রুবক বল হলে কি বলতো, এই ফর্মুলা। ওকে। তারপরে দেখো ক্ষমতা। ক্ষমতা কাকে বলে? ক্ষমতার বিভিন্ন ধরনের অঙ্ক। নতল বরাবর কোনো বস্তুকে উপরে নিয়ে যাওয়ার জন্য অঙ্ক, আবার নিচে নেওয়ার জন্য যে সব অঙ্ক আছে সেগুলো দেখে নিও। দেখো এখান থেকে আমার ওয়ান শট ভিডিওর যে অঙ্কগুলো আছে আর পিওয়াইকিউর যে সমস্ত অঙ্ক আছে, তোমরা যদি ভালো করে দেখে নাও, তারপরে নিজে নিজে সলভ করো, দেখবে তোমাদের আর কোনো অসুবিধাই থাকছে না। এরপরে দেখো শক্তি, যান্ত্রিক শক্তি, স্থিতিশক্তি, গতিশক্তি, আর কি বলতো যান্ত্রিক শক্তি সংরক্ষণ।
ধরো নততল বরাবর ধরো মসৃণ নতল বরাবর একটা বস্তু গড়িয়ে পড়ছে, তাহলে তার যান্ত্রিক শক্তি ধ্রুবক করতে পারে, তার যান্ত্রিক শক্তি ধ্রুবক দেখাতে বলতে পারে, তাই না? আবার দেখো স্প্রিং, দেখো স্প্রিং বল এফ প্রপোর্শনেট এক্স, তাহলে দেখো এখানে স্প্রিং এর বল ধ্রুবক সংক্রান্ত কোশ্চেন দিতে পারে, যে একটা স্প্রিং কে ভেঙে দু টুকরো করা হলো, প্রতি টুকরোর বল ধ্রুবক কত, অথবা বললো যে দুটো স্প্রিং, একটার বল ধ্রুবক K1 আর K2, K1 গ্রেটার দেন K2, এখন দুটোকে সমান বল প্রয়োগ করা হলো অথবা সমান দৈর্ঘ্য বৃদ্ধি করা হলো, কোনটিতে সঞ্চিত শক্তির পরিমাণ বেশি হবে। তারপরে দেখো সংঘর্ষ, স্থিতিস্থাপক সংঘর্ষ, অস্থিতিস্থাপক সংঘর্ষ আর পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ, প্রতিটির সংজ্ঞা করবে। এবং দেখো স্থিতিস্থাপক সংঘর্ষে যে ফর্মুলা আছে V1 ইকুয়ালস টু M1 মাইনাস M2 বাই কি বলতো M1 প্লাস M2 ইন্টু U1 প্লাস কি বলতো 2M1 2M2 U2 বাই কি বলতো M1 প্লাস M2। আবার দেখো এখান থেকে V2 ফর্মুলা তোমরা বের করে নিতে পারবে, কি বলতো না U1 কে U2 দিয়ে ইন্টারচেঞ্জ করবে আর M1 কে M2 দিয়ে ইন্টারচেঞ্জ করবে, তাই না? তাহলে দেখো এইখানে V1 V2 ফর্মুলা দুটো খুব ইম্পর্টেন্ট, তাই না? এখান থেকে অঙ্ক আসতে পারে। আবার দেখো ওই অঙ্কটা পূর্ণ অস্থির সংঘর্ষ, দুটো বস্তু সংঘর্ষ হলো, তারপরে জোড়া লেগে গেল, বেগ কত, শক্তির অপচয় কত, এগুলো করতে অবশ্যই ভুলবে না, কারণ এই কোশ্চেনগুলো তোমাদের সামনে 11-এ তো ইম্পর্টেন্ট হবেই। তাছাড়া আগামী বছর যে তোমাদের নিট মেন অ্যাডভান্স আসছে, সেখানে খুব খুব ইম্পর্টেন্ট। ওকে।